বন্ধুরা, আমরা আগের ভিডিওতে লর্ড রিপনের শিক্ষা সংস্কার সম্পর্কে জেনেছি। তো এই ভিডিওতে আমরা দেখব তিনি ভূমি রাজস্বের ক্ষেত্রে কিরকম বন্দোবস্ত করেছিলেন বা কিরকম সংস্কার করেছিলেন। তো এই ভূমি রাজস্বের ক্ষেত্রে তিনি লর্ড রিপন কিন্তু জমিদাররা যে ইচ্ছা মতো রাজস্ব বাড়াতো, এই রাজস্ব বাড়ানোর নীতির কিন্তু তিনি বিরোধিতা করেন। অর্থাৎ তিনি চাচ্ছিলেন যে একটা নির্দিষ্ট রাজস্ব নির্ধারণ করে দিতে জমিদারদেরকে, যেটা ওরা আদায় করতে পারবে। ওদের নিজস্ব যে রাজস্ব বাড়ানোর নীতি সেটা তিনি কিন্তু বিলুপ্ত করার চেষ্টা করেন। এছাড়া এর বিপরীতে মূল্যবৃদ্ধি ছাড়া তিনি অন্য কোনো রায়তের যে রাজস্ব বাড়ানো এটার কিন্তু তিনি পক্ষে ছিলেন না। অর্থাৎ তিনি এই নিয়ম পরিবর্তনের প্রস্তাব দেন। তো এই যে তিনি জমিদারদের রাজস্ব বাড়ানোর নীতির বিরোধিতা করলেন এবং তাদের নিজস্ব রাজস্ব বাড়ানোর যে স্বাধীনতা এটা যে তিনি হস্তক্ষেপ করছিলেন, এই কারণে জমিদাররা কিন্তু এই লর্ড রিপনের এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন। এবং ভারতের যে সচিব ছিলেন, ভারত সচিব, আমরা কিন্তু দেখেছি যে 1858 সালে যে আইন প্রণয়ন করা হয় সেখানে কিন্তু ভারত সচিব এবং ভাইসরয় দুইজনকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয় ভারতবর্ষের। তো এই ভারত সচিব কিন্তু এই যে তিনি এই প্রস্তাবটা করলেন, এই প্রস্তাবের পক্ষে কিন্তু থাকেনি। এ কারণে এই ভূমি রাজস্ব সম্পর্কে তিনি যে উদ্যোগ নিতে চেয়েছিলেন বা বাস্তবায়ন করতে চেয়েছিলেন এটা কিন্তু আর সম্ভব হয়নি। কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু 1885 সালের দিকে বেঙ্গল টিনেন্সি অ্যাক্ট নামে বা একটা প্রজাস্বত্ব আইন তিনি প্রণয়ন করেন। এই আইন পাশ করার মাধ্যমে তিনি কিন্তু বাংলা এবং অযোধ্যা এই দুটো অঞ্চলের যে রায়ত ছিলেন বা জমিদাররা ছিলেন তাদের সত্ত্ব রক্ষায় বা তাদের নিজস্বতা রক্ষায় কিন্তু তিনি অবদান রাখেন। অর্থাৎ তিনি এই আইনটা পাশ করেন 1885 সালের দিকে, যেটাকে বলা হচ্ছে বেঙ্গল টিনেন্সি অ্যাক্ট। এটা কিন্তু তিনি পাশ করেন। এছাড়া ভূমি রাজস্বের ব্যাপারে তিনি যে প্রস্তাব দেন সেটা কিন্তু গৃহীত হয়নি। তো এটাই ছিল মূলত তার ভূমি রাজস্ব বন্দোবস্তের ক্ষেত্রে পদক্ষেপ। তো পরবর্তী ভিডিওতে আমরা ইলবার্ট বিল সংস্কার সম্পর্কে জানবো। ইলবার্ট বিল সংস্কারটা আসলে কি শুনে তোমাদের কাছে একটু অপরিচিত এবং একটু কঠিনও মনে হতে পারে। সো আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু এই লর্ড রিপনের ইলবার্ট বিল সংস্কার সম্পর্কে